তোর এখানে যে আমি এসেছি, আমি কি নিমন্ত্রিত নাকি বিনা নিমন্ত্রণে এসেছি? চলে যা ভোসডিকে। তো ভাই আমরা সবাই জানি ফুড ব্লগার মানে কুত্তা, এদের নিমন্ত্রণ লাগে না। কেন বিনা নিমন্ত্রণে কেন? এটা কথা হয় তো, তাই জন্য আমি জিজ্ঞেস করি। দেখো सही पकड़े हैं। झूठ बोल रहा है। আবে মোটা সোজা একটা স্ক্রিপ্ট আছে, আগে বলিসনি নাকি? দিদির কাছ থেকে আমরা একটু কাস্টমাইজ করে নিয়েছি। আরে দিদি এটা ফুড ব্লগার, এদের প্লেট ফ্লেট ধুয়ে দিতে লাগে না। চলে এসেছি কিন্তু আজকে আমরা বাচ্চার বিরিয়ানির নতুন দোকানে। আরে শ্রীজি ভিউজের আরেকটা রাস্তা। বলছি আমাদের পেপসি কাকু চলে এসেছে। আরে পেপসি ভাই, এই গাড়িটা তোমার টাকাই, তোমার নাম করে এটা বড়লোক হয়ে গেল। राजा करोड़पति बन गया। তো হ্যালো এন্ড ওয়েলকাম গাইস, ক্রেজি ব্র্যান্ড। তো চলে এসেছি তোমরা সবাই। হ্যাঁ আমিও চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে কথা হবে, তোমরা ভিডিওর প্রথমে দেখে বুঝেই গেছো। হ্যাঁ কথা বলবো আবালচোদা ফুড ব্লগার, মানে ছ্যাবলার থেকেও এক ধাপ আগে, কুত্তার থেকেও এক ধাপ আগে। তো ভাই ফুড ব্লগার হওয়া অত সোজা না। ফুড ব্লগার হতে গেলে ছ্যাবলা, লুচ্চা এগুলো ট্যালেন্ট থাকতে লাগবে। তো চলো আজকে এদের নিয়ে একটু মিটিং করা যাক। তোর এখানে যে আমি এসেছি, আমি কি নিমন্ত্রিত নাকি বিনা নিমন্ত্রণে এসেছি? আরে এটা তো অডিয়েন্স জানে, তোমাকে বলে না? কেন বিনা নিমন্ত্রণে কেন? এটা কথা হয় তো, তাই জন্য আমি জিজ্ঞেস করি। আরে ভাই সবাই জানে তো, তোদের নিমন্ত্রণ লাগে না, তোরা বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি খায় প্ল্যান গুলো চলে আসতে পারবি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? দেখো যার জন্য আমি আজকে এই জায়গায়, তাকে সবার আগে আমি সত্যি কথা বলেছি, যত ইউটিউবার আছে দাদারা দিদা সবার নিমন্ত্রণ করার আগে সিজিটাকে নিমন্ত্রণ করা আমার। আচ্ছা এদের খাদে পড়ো না, এরা বিশ্ব ক্রিকেটি। মেন যেটার জন্য আসে সেটা কই, বিরিয়ানির থালি। रहा नहीं जाता। বাল এগুলো বাল ছাল ভ্যাট বুকে লাভ আছে, বাল তাড়াতাড়ি বিরিয়ানি নিয়ে আয় বাল। এই তো মেন গন্তব্যে পৌঁছে গেছে। বললাম না ফুড ব্লগার মানে ছ্যাবলা, এদেরকে বেশি না, এদেরকে ডাকে এক প্লেট বিরিয়ানি খাওয়াই দিলে জীবনে যত দুর্নাম পাইছে একদিনে সুনাম করে দিয়ে চলে যাবে। বাচ্চা আজকে কেক কাটা কিসের খুশিতে? এই দেখ ছ্যাবলা গুলা সব কিছু দেবে নাক ঢুকায় দেয় এত বড়। বার্থডে আজকে আমাদের, আজকে দোকানের বার্থডে, মানে নতুন দোকানের বার্থডে, তাই তো? নতুন দোকানের বার্থডে দেখ, একে কোনো গুরুত্ব দিচ্ছে না, তাও ছ্যাবলার মতো জিজ্ঞাসা করতেই থাকবে। गजब बेइज्जती है। কি বলতে লাগবে? হ্যাপি বার্থডে বাচ্চা। বাচ্চা এর মুখে ছুঁয়ে মাত্র গন্ধ কাচ্ছা। নাকি বাচ্চার দোকান? আরে আবালচোদার দোকান উদ্বোধন করতেছে, বার্থডে না। কম খাই ভাই, কম দে ভাই, কম দে, কম দে, কম দে, কম দে, কম দে। কথাই হচ্ছে ভালো হয় না, বুঝলো না? बाबू ना बाल खाली पोदबारा ताल। लाइफ में कुछ अच्छा करो यार। ক্রেডিট দিতে হয় না, নিজেরাই ক্রেডিট নিতে জানে। এগুলো না থাকলে সে ফুড ব্লগার সাকসেসফুলি হবে না। দিদির কাছ থেকে আমরা একটু কাস্টমাইজ করে নিয়েছি। আরে লোক শোনায় লাভ নাই, তোরা মাগ নাই খাও সবাই জানে। জ্যোতিদির কাছ থেকে তো ফ্রিতে খাবি, আবার কাস্টমাইজ কিসের, গোটা হাড়িটা খাবি নাকি? তাহলে এটার প্রাইসটা বলতে পারলেন এখন অবধি? আচ্ছা থালির প্লেটের দাম শুনে তুই কি করবি, খাবি তো মাগ না। এবার দিদি স্পেশালি আমার জন্য এখান থেকে আবার একটা হান্ডি বের করলো, বাপরে বাপ। নিগ্গা দোকানদার গুলা এদের জন্য একটু লাভ হয়, না হলে হাড়ি করে সব মুখে ঢেল মাত্র। এই দেখো কালার উপরে আবার পেঁয়াজ বেরেস্তা। अच्छा है मैं अंधा हूँ। ফুড ব্লগার গুলার ফলোয়ার গুলা সব বয় দাসুদা, এক কথা সব 4-5 বার রিপিট করবে। একদম মাটির হাঁড়িতেই কিন্তু করে। আর এই হাঁড়িটা ফেটে গেছিল বলে ওই জন্য স্টিলের হাঁড়িতে ঢেলে নিয়েছে নাকি? আরে কানাচোদা সবাই দেখতে পাচ্ছে, তো 3-4 বার রিপিট করে ভিডিও লং করার কি দরকার? আগে যেটা ছিল বাসন্তী পোলাও আর হান্ডি চিকেন, এখন কিন্তু সেটা চিলি চিকেন আর ফ্রাইড রাইসও রাখছে সাথে সাথে। अच्छा है मैं अंधा हूँ। শালা এদের ভিডিও দেখে সময় সময় নিজেকেই আবার মনে হয়, আরে ভাই সব দেখতে পাচ্ছি তো, চোখ আছে তো, 4-5 বার হুন্ডি করে কি দেখানোর দরকার? দুটো কম্বোই আমি আলাদা আলাদা ভাবে মানে অল্প অল্প করে নিয়েছি, সাথে স্যালাড দিয়ে দেখো। প্রথমে একটু চিলি চিকেন আর রাইসটা খেয়ে দেখবো। কিছু কিছু দোকানদার আছে সবাইকে আবাল ভাবে, আর কিছু কিছু ফুড ব্লগার আছে সবাইকে কানা ভাবে। হ্যাঁ তুমি কানা না হলেও কানা তোমাকে ফিল করাবে, একটা জিনিস দেখতে পারলে ওটাকে 14 বার তোমাকে দেখাবে। রাইসটা আজকে একটু ঝরঝরেটা একটু কম হয়েছে, একটু স্টিকি হয়ে গেছে। একটু চিলি চিকেন দিয়ে চলো একটু খেয়ে দেখি গ্রেভিটা। আরে ভাই এতটাও কানা না, মাইক্রোস্কোপ ক্যামেরা পারলে এরা মাইক্রোস্কোপ ক্যামেরা দিয়ে দেখাবে সবাইকে। পশ্চিমবঙ্গের চাকরির দরকার নাই, ফুড ব্লগার ট্যালেন্টে ভরা। দিয়ে না আগে শুধু রাইসটা খাই, এই জন্যই সারা সরকার চাকরি দেয় না। রাইসটা হালকা একটু নুন। এদের ভিডিওর মেন উদ্দেশ্য হচ্ছে পুরোটা ভিডিও দেখাবে, তারপরে গান্ডে পিন্ডে গিলে তোমাদের লোক ধরাবে। নতুন ভাবে কিন্তু সেজে উঠেছে নতুন দোকান। ভাই কেমন আছিস? ভালো আছি দাদা, কেমন আছো বলো? একেবারে বিন্দাস, একেবারে নতুন দোকান, পুরো ফুল এসি সেটআপ নাকি? আরে না না, সব তোমাদের দয়া, দোকান খুলে দিচ্ছে তুমি, বিরিয়ানি সবকিছু করো তুমি। আচ্ছা বিরিয়ানি কি রেডি হয়ে গেছে? একটু দেখা। আরে এ কথা সে কথা, তারপরে মেন কথা, বিরিয়ানি দেখা, বড় বড় পিস গুলা বাজবে খাওয়ার জন্য। এই খুলে গেল বিরিয়ানির হাড়ি। ওয়াও, বললাম না সবাইকে কানাচোদা ভাবে। তোমরা কেউ দেখতে পাইছো বিরিয়ানি হাড়ি খুলছে? আমি দেখতে পাইনি তো, না না বললে দেখতে পেতাম না। अच्छा है मैं अंधा हूँ। চিকেন 130, মটন 240।
এক্ষুনি প্রুফ দেখাচ্ছি সবাইকে, বয়রা ভাবে দেখলে কি বললো, এই যে বাচ্চা বললো একটা কথা, এটা এখন টেকিং টমের মতো রিপিট করবে। এসিতে 130 চিকেন, মাটন 230, তাই তো? শালা বিরিয়ানি হাড়ির মতো মাথাটা ঢুকায় সিদ্ধ কর। আচ্ছা, এসির জন্য কি দামটা বাড়লো নাকি? তোর নাকি তায়ের গার মারি। এই ভিডিওতে বেশি কিছু দেখার নাই, গোটা ভিডিওতে 1 প্লেট বিরিয়ানি বাড়ায় দেখাবে আর বক বক করবে। বলছি আমাদের পেপসি কাকু চলে এসছে, পেপসি কাকু চলে এসছে আমার এখানে। আগে তো হয়তো সবাই চেনো, কয়েকদিন আগে ভিডিও ভাইরাল হয়েছিল, মানে পেপসি কাকু এ অতটা বোঝে না, এটা সাদা সিধা টাইপের। আর ফুড ব্লগাররা এরকম লোকই খুঁজে বেড়ায়, কে সাদা সিধা আছে, কার কে মুরগি বানান যায়। আর এই ছেলেটার মানসিকতা নিয়ে এরা হচ্ছে ভিউজ কামায়, ভিডিও বানায়। जनता को आप मूर्ख समझना बंद कर दीजिए। আচ্ছা বলো পেপসি কাকু কি বলবো বলেন তো এরা ভাই ভিউজের উপরে কিচ্ছু হবে না, এরা ভিউজের জন্য অনেক নিচে যেতে পারে। এরকম যদি ভিডিও অন্য কেউ তোর বানাতো, তুই হিসাব পারতিস না, তোর বানাতো তোর কিরকম লাগতো। बात तो सही है। বলছি তোমার ব্যবসা কেমন চলছে? ভালো, টুকটাক হ্যাঁ ভালো। একটু মানে এই পেপসি আলার মেন ক্যারেক্টারটা দেখানো হয় এর ভিডিওতে, যে হিসাব পারে না, ভোদাই, মাথা মোটা। না তুই ভাব তোর এরকম একটা ভিডিও বানাই ছাড়লে তোর কিরকম লাগবে ভিতরটা, ওই তো বোঝে না, ওক দিয়ে তোরা ইনকাম করতেছিস। টুকটাক চলছে, টুকটাক চলছে, হিসেব পাত্র সব শিখে গেছি। ঠিক আছে সব। ভাই ওর ভিডিও বানায় বানায় ওর ক্যারেক্টারটা এত নিচে নিয়ে চলে যাচ্ছিস যে কোনোদিন ওই যদি কোনোদিন হিসাবও পারে, বোঝেও, তাও ওকে আগের মতনই সবাই ভাববে। আর সবাইকে নিয়ে এরকম আলবালছাল ভিডিও বানাস না, বুঝলি? তোদের ভিউজের দিকে একজনের লাইফস্টাইলের ক্যারেক্টারটা বহুত দামি। কবে দিয়ে শিখেছো? অনেকদিন থেকে হ্যাঁ নামতা বই কিনে হাসপাতালে গিয়ে আবার বিক্রি করছি। না এখন রাস্তায় যারা পোষাচ্ছে না, ওই জন্য বাড়িতে নিয়ে চলে আসছে। কয়দিন পর ওদের বাড়িতেই থাকতে দিবে, খাতে দিবে, আর টাইমলি ভিডিও বানাই নিবে। হ্যাঁ, হাত জোর করে বলতেছি, সবাইকে নিয়ে এরকম খেলিস না, সবাইকে নিয়ে এরকম ভিডিও বানাতে হয় না।